হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা লাইফস্টাইলে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো এখন বাজে 12টা আর সবাইকে জানাই গুড আফটারনুন। চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করি। আর চলো মা রান্নাঘরে কী করছে সেটা দেখে আসি। তো মা এখানে রান্না করছিল আলু ভাজা। আরে না, এটা আলু ভাজা হবে না, এটা হবে বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারির জন্য মা প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছিল, তারপরে বাঁধাকপিটাও দিয়ে দিল। আর এটা কিন্তু আমাদের সমস্ত রান্নাটাই কাঠের উনুনে হচ্ছে, তাই জন্য দেখো কড়াইটাও কালো হয়ে গেছে। তারপরে আমার মশলা টশলা দিয়ে দিচ্ছে। আর আমাদের সমস্ত মশলা কিন্তু শিলনোড়াতে বেটে রান্না হয়, ভাজা মশলা আমরা খাই না। তো ভাজা মশলা খাওয়াটাও তো ভালো নয় শরীরের পক্ষে, তো আমাদের বেটেই রান্না হয়, লঙ্কা টঙ্কা সবই। গুঁড়ো মশলা খুবই কম খাই, ওই মাংস টাংস হলে একটু আনা হয়। তারপরে দেখো বাঁধাকপিটা দিয়ে দিল আর নেড়ে নিচ্ছে ভালো করে জল দিয়ে। তারপরে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এর উপরে অনেক কিছু তারপরে দিতে হবে, তোমরা দেখতে থাকো, ভিডিওতেও দেখতে পাবে। এতে কিন্তু বাঁধাকপির তরকারিতে কিন্তু অনেক কিছুই দিতে পারো তোমরা। মাছের মাথাও দেয় অনেকে আবার চিংড়ি মাছও দেয়, কিন্তু আজকে রাটাতে আমরা কিছুই দেবো না, আজকে তাই জন্য ছোলা দিচ্ছে। ছোলা টোলাও দিতে পারো, টেস্ট ভালো আসে, মানে যা কিছু দিতে পারো তোমরা। তারপরে দেখো নামানোর পরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমাকে দুটো বাতাবি দিয়ে দিল, একটা বড় বাতাবি ছিল আর একটা ছোটো বাতাবি ছিল। তো প্রথমে ভাবছিলাম ছোটো বাতাবিটা হয়তো খারাপ হবে, কিন্তু না, ছোটোটাই ভালো ছিল। বড়টা একটু বেশি পেকে গিয়েছিল, তার জন্য ছাড়ানো যাচ্ছিলো না, বেশি গলে গলে যাচ্ছিলো যেন। আর ছোটোটা বেশ ভালোই ছিল, একটু শক্ত শক্ত ছিল। আর এটা কিন্তু সাদা বাতাবি, এটা কিন্তু লাল বাতাবি নয়। লাল বাতাবিটাগুলো আরও খেতে ভালো লাগে, এটা কিন্তু সাদা বাতাবি, কিন্তু এটা মিষ্টি ছিল। তো এই বাতাবি ছাড়ানোটা আমার খুবই কষ্টকর ব্যাপার। তো যাই হোক করে ছাড়ালাম, আর এখন প্রায় 1টা বেজে গেছে, তাই আর কিচ্ছু মশলা দিইনি। আর এই যে একটু বিট লবণ আর একটা পুচকি লঙ্কা দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে দেখো একেও একটু দিচ্ছি বাতাবি লেবু, কিন্তু বাতাবি লেবু কীভাবে খেতে হয় সেটাই জানে না। আসলে টিয়া পাখি কী খায়, ছোলা খায়, কিন্তু ছোলা খায় না। আসলে আমরা যা খাই সেটাই খায়, মানুষ যা খায় সেটাই খায়। টিয়া পাখিও মানুষের খাবার খায়, ঠিক আছে, কিন্তু না, আমরা যেটা বেশি খাই ও সেটাই খায়। যেমন ম্যাগি, ডিম, ওইসবও খেতে পছন্দ করে টিয়া। তারপর দেখো ও লেবু খেতে পাচ্ছিল না বলে আমাকে এবার একটা আপেল এনে দিলাম। তো আপেলটাও খেতে পাচ্ছে না, আপেলটা খাবে, ও আপেলটাও খেতে ভালোবাসে। অনেক কিছু ফল আছে ও সেটা খেতে ভালোবাসে, আবার অনেক ফল আছে ও খেতে পারে না। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি, যাবো হচ্ছে মেলায়। আর আজকে এত গরম পড়েছে, তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে তোমরা বলবে। আর এত গরমের জন্য দেখো আমি মুখে কিছুই মাখছি না, একটু শুধু পাউডার মেখে নিচ্ছে, যাতে হচ্ছে যে ঘামটা যাতে না আসে। কিন্তু কি ঘাম, পাউডার একবারে গলে ঘাম চলে এসেছিলো সঙ্গেই, সাথে পাখার নিচে দাঁড়িয়ে আছে, তবু কী করে হয়ে যাচ্ছে জানে না, এতটাই গরম পড়েছিল। তার জন্য আমি কিছুই আর করিনি, একটু লিপস্টিকও দেইনি, জাস্ট টিপ পরলাম একটা, ব্যাস হয়ে গেল। এবার যাব মেলায়। তো মেলা থেকে এসে আবার আমরা যাব একটু পুজোর কেনাকাটি করতে। তো তারপরে দেখো মেলায় আমি চলে এসেছিলাম। তো মেলায় দেখো এখানে সব কিছুই ছিল, ব্রেক ডান্স ছিল, তারপরে ট্রেন ছিল, তারপরে বাচ্চাদের এই খেলনাগুলো ছিল, নাগরদোলা ছিল, সবই ছিল। তো আমরা এখানে কোনোটাতেই ওঠিনি, তারপর আমরা গোটা মেলাটা ঘুরলাম। তো একটু করে ঘুরে নিলাম, আর এত গরমে বেশি ঘোরাটাও পসিবল ছিল না। তারপরে দেখো দোকানে চলে এসেছি কেনাকাটি করতে। একটু দেরি করে এলাম, কাছে দোকান তো, আর দেরি করে এলে পুজোর সময় একটু ফাঁকাও থাকে, একটু ভালো করে দেখা যায়। তারপরে দেখো আমার শাশুড়ি মায়ের জন্য এখানে শাড়ি দেখা হচ্ছিলো, তারপরে আমার বরের জন্য জামা দেখা হচ্ছিলো। তো কোনোটাই নেয়নি। তোমরা যদি দেখতে চাও আমরা কী কেনাকাটি করছি অবশ্যই কমেন্ট করো, আমি দেখাবো। আর এই জামাটা দেখো আমার জামাইবুর জন্য দেখা হচ্ছিলো। তো তারপরে আমার শাড়িও দেখা হচ্ছিলো, আর আমার শাড়ি খুঁজতেই প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে, আমার শাড়ি আর পছন্দ হয়নি, তো এই দুটোও আমি নেইনি। তো চলো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।